তো দেখ ধরে ফেললাম। ধরেছো, কিন্তু অনেকক্ষণ পরে ধরেছো। এই ধরা আর না ধরা সমান। বাহ, দেখলি তো ধরার পরে এরকম বলছে। ঠিক আছে, দাও এবার নীলের পালা। নীলের দিকে এসো। আবার আমি কেন? তুই কেন মানে? নেক্সট নেক্সট তুমি। হ্যাঁ জানি, চ এবার তোর পালা। এবার তো দেখছি আর অপেক্ষা করাই যাবে না। না, জলটা অনেক দূর গড়িয়ে গেছে, মানে বন্ধুত্ব থেকে সোজা না। আমার মনে হচ্ছে তোমার জিজুকে এবার সব কথা বলতে হবে। না দি, সেরকম কিছু না, আমরা বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। সেটা তো খুব ভালো কথা যে তোরা বন্ধু। বন্ধুত্বই তো সব সম্পর্কের ভিত। আর এটা তো খুব ভালো কথা যে তোরা বন্ধু হয়েছিস। বাবা, তোরা তো একসময় একজন আরেকজনকে দেখতেই পারতিস না। ঠিক তোর আর জিজুর মতো। তাজা বলেছিস। আমরা প্রথমে ছিলাম শত্রু, তারপর হলাম বন্ধু, আর তারপর ছুটি। নীল খুব ভালো ছেলে, জানি ও তোকে খুব ভালো রাখবে। দ্যাট দি। ধুর, ভাবলাম একটু বেরোবো, বাইরে এসেও বৃষ্টি শুরু হয়ে গেল। ঘুরতে এসে ভাবলাম ভালো মতন এনজয় করব, কিছুই হলো না। একটু ওয়েট করো, একটু পরে বৃষ্টি থেমে যাবে। এইসব তোমরা কি বলছো সত্য? হ্যাঁ মাসিমা, সেদিন তো আমরা ঝিলামকে নিয়ে আমাদের বাড়িতে যাইনি। কি? কিন্তু এটা কি করে সম্ভব? এত কিছু হয়ে গেল আর আমরা কিচ্ছু জানতে পারলাম না। আমি আপনাকে জানাতে চেয়েছিলাম মাসিমা, কিন্তু আকাশ বারণ করলো বাড়ির কাউকে কিছু জানাতে। আর এই অবস্থা ইরাকে তো একেবারেই নয়। আজ ইরা বাড়িতে নেই শুনে আমি ভাবলাম না, এবার যাই, সত্যিটা সকলকে বলা দরকার। এ তো খুবই সমস্যার কথা হলো সত্য। মেয়েটা আজ এতদিন ধরে নিখোঁজ। ও কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে? সিঁড়ি আছে, সাবধানে নামো। উফ বাবা, হ্যাঁ রে বাবা, তুমি তো আছো। আচ্ছা তুমি আগে আমাকে বলো, তুমি হঠাৎ করে এখন ঘর থেকে আমাকে বাইরে নিয়ে এলে কেন? আমি তোমার সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চাই, তাই। না, তোমার নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। আচ্ছা, প্ল্যানটা বলে দিলে সারপ্রাইজ থাকে বলো। ইরা, তুমি জানো এখান থেকে পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর দেখায়। আমি যখন ছোট ছিলাম তখন বাবা মার সঙ্গে এখানে আসতাম। অবশ্য মাই বাবাকে জোর করে নিয়ে আসতো। সত্যি ভালো মা আর বাবা দুজন দুজনকে বড্ড ভালোবাসেন। সেই জন্যই ভগবান আবার ওদের এক করেছে।
আমার ওয়াইফকে কি কম ভালোবাসি? তুমি জানো আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? কেন? যেন আমার সন্তান জানতে পারে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে আমার একটা কথা আছে। কথা আছে? কি কথা? খুব জরুরি একটা কথা। কি জরুরি কথা? একটা ব্যাপার জানো তো, আমি আমি কয়েকদিন হলো বুঝেছি, কিন্তু এই সবে মাত্র হাতে নাতে ধরতে পেরেছি। কি হাতে নাতে ধরেছো? আরে আমাদের নীল তিস্তা। ইরা, তুমি তিস্তা নীলের ব্যাপারে কি বলবে বলছিলে বলো? কি হলো ইরা, তুমি চুপ করে আছো কেন? বলো কি দেখছো বলো তো? ও এখানেই আছে। কে এখানে আছে? ঝিলি কি? এক্ষুনি ছিল, এক্ষুনি এখানে দাঁড়িয়ে ছিল। ইম্পসিবল, এটা হতে পারে না। আমি পরিষ্কার দেখেছি, এক্ষুনি এখানে ঝিলি দাঁড়িয়ে ছিল। ইরা, এটা মুর্শিদাবাদ, ঝিলাম এখানে কি করে থাকবে? আমি ঝিলিকে চিনতে ভুল করব? আমার চোখ ঝিলিকে চিনতে ভুল করবে না। আচ্ছা ইরা, আমি মেনে নিলাম ঝিলাম এখানেই আছে। তো ঝিলাম যদি এখানে আছে, তো ঝিলাম তোমাকে দূর থেকে দেখে চলে যাবে? এখানে এসে তোমার সঙ্গে কথা বলবে না? হয়তো হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না, রাগ করেছে। বা আমি বরং ঝিলিকে একটা ফোন করি। হ্যাঁ, এটা তুমি এখনই ফোন করবে? হ্যাঁ এখনই ফোনটা করব। ফোনটা ধরলো না। ইরা, ও হয়তো ঘুমাচ্ছে। কত রাত হয়েছে দেখেছো? আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল আছে। সত্য কাকুর সাথে আমাকে একবার কথা বলতে হবে। তুমি সত্য কাকুর সঙ্গে এখন কথা বলবে? হ্যাঁ, ওদের ফোন করলেই তো ইরা সবটা জেনে যাবে। চুপ কথা